বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে এসেছিলাম মোবাইল কিনবো বলে, কিন্তু কেমিশনারিতে এসে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি মেশিন কিনবো নাকি আমি মোবাইল কিনবো। দেখুন, মোবাইল কিনলে তো আপনাকে প্রত্যেকদিন রিচার্জ করে খরচা করতে হবে, কিন্তু এমন একটা জিনিস করুন যেখান থেকে এই টাকা খরচা করে 1 মাসের মধ্যে এই টাকা আবার রিটার্ন পাবেন। এক মাসে টাকা রিটার্ন, পরের মাসে মোবাইল কিনবেন। এই 30,000 টাকা দিলাম, 1 মাসে রিটার্ন দেওয়ার মতো ব্যবসা দিন। দেখুন, আমার কাছে তো 1 থেকে 150 রকমের মেশিন রয়েছে, লস হবার কোনো সম্ভাবনা নেই, 100% গ্যারান্টি। আচ্ছা বলি আপনাকে ব্যবসাটা বলুন। আপনি জানেন এখন বর্তমানে সরকার থেকে গম দিচ্ছে, একদম তাই। গমটা মানুষ কোথায় ভাঙাবে? গমটা তো কোনো দোকানে যাবে ভাঙাতে, সেই দোকানটা 4 বছর গম দেওয়া বন্ধ ছিল, এখন সব দোকান বন্ধ। আপনি খুলুন এই দোকান, আপনাকে প্রত্যেক কেজি গম ভাঙাতে কাস্টমার দেবে 8 থেকে 10 টাকা। আপনি একটা মেশিন কিনলে ন্যূনতম সেখানে 25 কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে। 8 ঘন্টা কাজ করলে 200 কেজি গম ভাঙাতে পারবেন। 10 টাকা করে হলে 2000 টাকা, 8 টাকা করে হলে 1600 টাকা। আপনার কারেন্ট খরচা হবে 8 ঘন্টাতে 160 টাকা। আপনি অন্যান্য মেইনটেনেন্স খরচা 40 টাকা, 200 টাকা খরচা করুন, 1400 টাকা থেকে 1800 টাকা আপনার। বুঝতে পারছেন? প্রতিদিন, প্রত্যেকটা দিন 20 দিনে আপনার যদি 1,500 টাকা করে ইনকাম করে, বুঝতে পারছেন 30,000 টাকা। যদি 1000 টাকা করেন 20,000 টাকা। আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, আপনার এই টাকা মুহূর্তের মধ্যে, একটা মাসের মধ্যে আপনার টাকা রিটার্ন চলে আসবে। আপনি 1 মাস পরে মোবাইল কিনবেন। 1 মাস আপনি ব্যবসা করুন, তারপরে সারা বছর টাকা আপনার, প্রত্যেক মাসে মোবাইলও আপনার, মেশিনও আপনার, প্রত্যেক মাসে 30,000 টাকা। একটা মাস আপনি ওয়েট করতে বলছেন? একদম। তাহলে এই 1 মাসে আমি যে ব্যবসাটা করব, সেই ব্যবসাটা কি ব্যবসা এবং কিভাবে করব আমাকে ডিটেইলসে বলে দিন। জন্য লাগবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রয়েছে নানান ধরনের আমাদের কাছে পালভারাইজার মেশিন। আচ্ছা, যে মেশিনে আপনি গম, চাল, বিভিন্ন রকম মশলা কিন্তু ভাঙিয়ে কাস্টমারের কাছ থেকে ভাঙানি খরচা নিয়ে ব্যবসা করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো শেড নির্মাণ করতে হবে না, কোনো দোকান ভাড়া নিতে হবে না, 440 কানেকশন নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন চলতি ফিরতি একদম, এইটা দিয়ে আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনকাম করতে পারবেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমি কোন মেশিনটা নেব? আমার যদি কাজ বেশি করতে হয়, পরবর্তীতে যদি আমার কাজ আরো বেড়ে যায়, আমার কোন মেশিন নিতে হবে? আমাদের কাছে ছোট থাকে কোন মেশিন নিতে হবে? আমাকে পার্ট টু পার্ট আমাদের দেখাবেন। কাছে 1 এইচপি থেকে 30 এইচপি পর্যন্ত মেশিন পাবেন। আচ্ছা, 1 এইচপি থেকে 30 এইচপি, তার মধ্যে 2 এইচপি, 3 এইচপি, 3 এইচপি ডবল চেম্বার, 3 এইচপি জাম্বো, 3 এইচপি প্রিমিয়াম, 4 এইচপি, 5 এইচপি সিঙ্গেল ফেজের, আপনার এর থেকে 10 এইচপি, 20 এইচপি, 30 এইচপি পর্যন্ত রয়েছে। আচ্ছা, যখন আপনি শুরু করুন ছোট একটা মেশিন দিয়ে, আপনার আস্তে আস্তে ব্যবসা বাড়তে বাড়তে যখন বড় চাহিদা হবে, আপনি বড় মেশিন কিনে নেবেন। আচ্ছা, মেশিনের ভেতরে কি আছে একটু দেখান তো পার্টস গুলো। দেখুন, এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মেশিন। আচ্ছা, বুঝতেই পাচ্ছেন ডবল এর ভেতরে কি থাকে? এর মধ্যে কিছুই না, এখান থেকে গম, ভিতরে মোটর রয়েছে, গ্রাইন্ডার ঘুরবে, এই যে দাঁত আছে, দাঁতে আর এই ব্লেডে ঘর্ষণ খেয়ে আমাদের গম ভেঙে এই ছাঁকনি দিয়ে ছেঁকে একদম দারুণ কোয়ালিটির আটা বেরোয়। আমাদের যে চাক্কিতে যে আটা পাওয়া যায় তার থেকে 100% বেটার আটা, কারণ চাক্কিতে আটা ভাঙাবার পরে আমাদেরকে ছাঁকুনি দিয়ে ছেঁকে কিন্তু ফাইবার গুলো বাদ দিতে হয়। আমাদের এখানে কোনো ফাইবার থাকে না, তার কারণ হচ্ছে এখানে ছাঁকুনি লাগানো আছে, অটোমেটিক ছাঁকা বেরোয়। অনেকে চাই তো সাদা আটা, এখন মার্কেটে খুব উঠছে, কাস্টমার আসবে সাদা আটা, কি করব? সাদা আটার জন্য আমাদের গম পালিশার মেশিন রয়েছে। আচ্ছা, আপনি গমের এই যে উপরে ব্রাউন লেয়ারটা পলিশ করে বাইরে বার করতে পারলেন, করে তারপরে গমটা আমাদের মেশিনে ভাঙাবেন, পুরো ময়দার মতো আটা পাবেন। আচ্ছা, সেটাও সম্ভব? আচ্ছা, আপনার কোন মেশিনটা কি রকম একটুখানি দেখিয়ে দেন তো আমাকে। ডেমো করে আমরা এই মেশিনটাকে লাইভ দেখাবো। এই মেশিনটা এত ইজি চালানো, বাড়িতে যে কোনো ছোট ছেলেমেয়েরা যারা মোটামুটি টিনেজ এবং বয়স্ক মহিলা পুরুষ যে কেউ কিন্তু এই মেশিন চালাতে পারবে। মেশিন আপনার এরকম রয়েছে, শুধু আপনার আমাদের কাছে এই ইউনিটটাও কিন্তু আমরা দিয়ে দেবো স্টার্টারটা। এখানটাতে আপনার ভোল্টেজ দেখাচ্ছে, এখানটাতে অ্যাম্পিয়ার দেখাবে। মেশিন এখন অফ কন্ডিশনে রয়েছে। আমরা জাস্ট ভিতরে জালি যেরকম ফাইননেস চাইবো, আমাদের এখানে মাল্টিপল জালি থাকে, 1 নম্বর, 2 নম্বর থেকে 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত আমাদের জালি থাকে। আপনি জালিটা এইভাবে লাগালেন, মেশিনটা এইভাবে লক করলেন। আচ্ছা, লক করে দিলেন, এটা দিলেন, গম ঢালবো কোথা দিয়ে? এইবার এইখানটাতে আমাদের আসছে হপার। এই হপারে এখানটাতে একটা লক রয়েছে। আমরা প্রথমে এই লকটাকে কি করব, বন্ধ থাকবে। আমরা মেশিনে কিন্তু এই যে গম ঢালছি, কিছুটা গম ঢেলে দেবো। গম ঢাললাম, আমরা জাস্ট ডেমো করার জন্য অল্প গম ঢেলেছি। গম ঢালার পরে আমাদের মেশিন কিন্তু রেডি। আমরা হপারের লকটা খুলবো। এবার চেম্বারের মধ্যে কিন্তু চেম্বারের মুখের কাছে গমটা চলে গেছে, কিন্তু এই চেম্বারে লক করে রেখেছি। আমরা যখন মেশিন অন করব, তারপর আমরা এই চেম্বারের লকটা খুলবো। আমরা শুধু পাওয়ার বাটনটা এখানে দাবালাম, অন, মেশিন আওয়াজ করতে শুরু করলো। হ্যাঁ, মেশিন কিন্তু আমাদের দেখুন চালু হয়ে গেছে। এখানে এমটি এখন মেশিনে কোনো গম ছাড়িনি, 4.4 লোড চলছে। আমাদের এই মেশিনটা 16 অ্যাম্পিয়ার পর্যন্ত লোডে চালানো যাবে। এবার আমরা কিন্তু চেম্বারের মধ্যে গম ছাড়বো, এই যে রেগুলেটরটা আস্তে আস্তে দাবাবো। তার সাথে সাথে আমরা এই যে স্ক্রিনের মধ্যে ডিজিটাল মিটারের দিকে ফলো রাখবো। দেখুন ওখানে আস্তে আস্তে লোডটা কিন্তু বাড়ছে, যত আমরা গম কিন্তু চেম্বারের মধ্যে ঢোকাচ্ছি লোডটা বাড়ছে। মিনিমাম কত লোড দিতে হবে?
আমরা ম্যাক্সিমাম 16 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মেশিনে আমরা তুলতে পারবো। ম্যাক্সিমাম 16? হ্যাঁ, কততে রাখা সুবিধাজনক? 16 পর্যন্ত দিলে ম্যাক্সিমাম আউটপুট আমরা পাবো। এখানে দেখুন অলরেডি 12, 12.5 চলছে, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম 16 লোডে কিন্তু আমরা মেশিনটা চালাতে পারবো, আচ্ছা ঠিক আছে। এবার গম কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি এখান থেকে হপারের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ একে একে টেনে নেবে গম? হ্যাঁ, অটোমেটিক এটা মেশিন থেকে এটা ঢাল আছে, অটোমেটিক কিন্তু মেশিন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখানে ধুলোও পড়বে না, কমপ্লিটলি মেশিনটা ঢাকা, এর মধ্যে দিয়ে গ্রাইন্ডিং হয়ে আমাদের এই কাপড়ের মধ্যে দিয়ে এই চেম্বারে যাচ্ছে। আমরা গম ভাঙানো দোকানে গিয়ে দেখি যে পুরো পাউডার পাউডার হয়েছে। আপনি তো দেখুন এখানে একটাও পাউডার রয়েছে না, এটা তো আমাদের শোরুমের মধ্যে একদম ক্লিন, একদম ক্লিন ভাবে কোনো রকম পাউডার উঠছে না, কিচ্ছু হচ্ছে না, আচ্ছা। পরিষ্কার ভাবে কাজ হচ্ছে, একদম হাইজিনিক হয়েছে। আমাদের কাছে বিভিন্ন রকম রয়েছে, দেখুন একদম ঘন, যদি একদম ঘন একদম মারারুটের মতো পাউডার চাইছেন, একদম আপনার ময়দার মতো, আচ্ছা। সেটাও পাবেন। এর থেকে একটু বড় জালি, তার থেকে বড় জালি। ধরুন আপনি ওখানে মশলা করবেন, মশলা করার জন্য দুবার দিতে হয়, যেমন হলদি, এটা একবার লাগবে, একবার ঘন লাগবে। হলুদ করার জন্য। হ্যাঁ, আচ্ছা। এরপরে যেমন ধরুন আপনি চালের আটা করবেন, চালের আটা করার জন্য আপনাকে এই জালিটা চালগুলো বানাবো লাগবে। যেটা। হ্যাঁ, যেমন মকর সংক্রান্তির সময় চালের আটা বিশাল পিঠে চাহিদা, খাওয়ার জন্য পিঠে চালের পুলির গুঁড়ো, জন্য ঠিক। কিন্তু খুব লাগে। তো আমাদের কাছে এরকম ছ রকমের আলাদা আলাদা জালি সেট এর সাথে থাকবে। আচ্ছা, এখানে একবারে কত কিলো দিতে পারবো? এখানে বিভিন্ন রকম সাইজে বিভিন্ন, কোনটাতে 8 কিলো, 10 কিলো, 15 কিলো, কোনটাতে 60 কিলো পর্যন্ত দিতে আচ্ছা, পারবে, সাইজ অনুযায়ী মেশিন। সাইজ অনুযায়ী মেশিনে। দেখুন অলরেডি যেমন ভাঙা হলো, এইবার দেখুন কোয়ালিটি দেখতে খুব এক্সাইটেড। এখানটাতে দেখুন লোড আমাদের 16 ছিল, এখানে আস্তে আস্তে চেম্বারের মধ্যে গম শেষ হয়ে এসছে, পাউডার হয়ে যাচ্ছে, লোডটাও কমতে থাকছে। এবার সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে, অলরেডি চেম্বারের মধ্যে আর কিছু নেই, কমপ্লিট আমাদের একদম লোড কমে গেছে। এখানটাতে আমরা এবার লোড আর নেই, আমরা মেশিনটাকে অফ করে দিলাম। সবসময় আগে মেশিনটাকে অফ করে দেওয়ার পরেই কিন্তু আমরা চেম্বারে হাত দেবো, ঠিক। তার কারণ হচ্ছে চেম্বার রানিং অবস্থায় হাত দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা টোটালি সেফটি মেশিন রয়েছে। আমরা কি করব, এইবার চেম্বারটা খুলে দেখবো। চেম্বারে কি রকম ভাঙলো? দেখুন চেম্বারের মধ্যে কিন্তু সেরকম কিছুই আর নেই, কোনো তো গমই নেই, কিছুই নেই, ঠিক আছে। যেটুকু আপনার আছে সবটাই কিন্তু আপনার এখানটাতে এসে গেছে। এই যে আমরা ভালো করে একটু ঝেড়ে নিলাম, কাপড়ের মধ্যে যেটুকু আমাদের রয়েছে, দেখুন। বাহ, একটু নিচে নামিয়ে নিয়ে আসি। এবার দেখুন আমরা আটাটা হাতে তুলে দেখাচ্ছি, একদম দারুণ মখমলের মতো আটা, একদম বাহ, দারুণ মিহি আটা হয়েছে কিন্তু একেবারে। একদম। হ্যাঁ, আপনি চাইলে যতটা মিহি নেবেন আপনি ততটাই মিহি কিন্তু নিতে আমি পারবেন। যে জালিটা লাগাবো সেই হ্যাঁ, অনুযায়ী এটা নিয়ে 2 নম্বর জালি দিয়েছে, আপনি চাইলে এর থেকেও ঘন নিতে চাইলে 1 নম্বর জালি দেবেন, 0 জালি দেবেন, যত ঘন সেটাও চাইবেন হবে। ততটাই কিন্তু মানে আপনি আমি পাবেন। একেবারে ময়দার মতো পাউডারও করতে পারি, একদম। আবার আমি ভুসি আটা যেটা বলে একটু হ্যাঁ। দানা থাকে সেরকম আটাও করতে এ পারি। থেকে আমি আরো একটা কথা বলে রাখি, আমাদের এই মেশিনে বেসন ভাঙালে হড়হড়ে ময়দার থেকেও হড়হড় করবে, একদম মানে হাতে আচ্ছা। বুঝতেই পারবেন হাত থেকে বেরিয়ে ওই যাবে, ট্যালকম পাউডারের মতো? একদম ট্যালকম পাউডারের মতো হয়ে যাবে। ওকে, আচ্ছা, শুধু যেমন ময়দা, আমি চাই ছোলা গুঁড়ো করতে, সব। আমি চাই ডাল গুঁড়ো ছাতু, করতে, বেসন সবই এর মধ্যে হবে, সব হবে এই চিনি মেশিনে। গুঁড়ো থেকে শুরু করে হার্বস গুঁড়ো অনেক কিছুই হবে এখানে। আচ্ছা, কোনো হেডেক নেই, কোনো রিস্ক নেই। আপনার দিনের শেষে কাজ হলো, আপনি একটু ঝেড়ে পরিষ্কার করে আপনার মেশিনটা নিয়ে আপনি ঠেলে বাড়িতে ঢুকিয়ে দিলেন আচ্ছা। বা আপনার দোকানে ঢুকিয়ে দিলেন। বুঝতেই পারছেন কতটা আচ্ছা, সহজ। এইবার আমি প্রশ্ন করতে চাই, এটা তো হচ্ছে গম ভাঙা গেল, অনেকে আছে খোসা তুলে আটা বানাবে বা এরপরে রুটি বানাবে বা এখান থেকে ডো মাখবে, এইরকম যাদের সব commercial রকম, business, ধরুন কেউ রেস্টুরেন্ট যাদের ব্যবসা রয়েছে বা যাদের ক্যান্টিন রয়েছে বা যাদের Catering business ক্যাটারিং আছে। ব্যবসা রয়েছে, তাদের জন্য আমাদের কাছে মাল্টিপল মেশিন রয়েছে। তার মধ্যে ধরুন আপনি আটা মাখাবার মেশিন রয়েছে, ডো কাটিং এর রয়েছে, অটোমেটিক রুটি তৈরির মেশিন রয়েছে, সবজি কাটার, আলুর খোসা ছাড়ানোর, আদার খোসা ছাড়ানোর, পেঁয়াজ কাটার, রসুন কাটার, এইরকম সব machine রকম মানে তো আপনার শোরুমে কি সেই মেশিন আছে? অবশ্যই আছে। আমাদের একটু দেখাবেন? হ্যাঁ, আমাদের কাছে এই যে ফ্রিজের মতো দেখতে পাচ্ছেন চারদিকে কভার করা, খুব সুন্দর একটা ডিজাইন করা ফ্রিজের মডেল। এইটাও কিন্তু পালভালাইজার, ফুললি সেফটির সাথে। এটাকে ডোমেস্টিক পালভালাইজার বলে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি। এটা ডোমেস্টিক পালভালাইজার, এগুলো 1 HP বাড়ির 220 ভোল্টেজে চালানোর জন্য এইগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়। তো এই ডোমেস্টিক মডেলে কিন্তু আপনার পার ঘন্টা 8 থেকে 10 কেজি করে গম ভাঙাতে পারে। এগুলো মোটামুটি আমাদের 12-13 হাজার থেকে স্টার্টিং আছে। তো যারা কমার্শিয়াল ব্যবসা করবে তাদের জন্য কিন্তু আমাদের 2 HP রয়েছে। আমাদের সব থেকে হট সেলিং আইটেম হচ্ছে 3 HP। এবার 3 HPর কিন্তু আমাদের কাছে নানান রকম ভ্যারাইটি আছে। এটা যেমন সিঙ্গেল চেম্বারের রয়েছে, এটা সিঙ্গেল চেম্বার 6 ব্লেড, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে সিঙ্গেল চেম্বার, এটা কিন্তু জাম্বো বডি আছে, এটা কিন্তু জাম্বো বডি ডুয়েল চেম্বার রয়েছে। এর সাথে সাথে সিঙ্গেল চেম্বার, এটাও খুব হাই কোয়ালিটির বডি, একদম দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিটের মধ্যে রয়েছে, খুব হাই কোয়ালিটি, এটাও ডবল চেম্বার। এরপরে আমাদের 3 HPর কিন্তু নর্মালি মার্কেটে আমাকে এইটা একটা মডেল দেখাবো। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে ঠেললেই আমাদের মেশিন কিন্তু এরকম ঠেললে এটা মুভ করছে কিন্তু নড়ে না।
এইটা একটা মার্কেটে নর্মাল মার্কেটে বিক্রি হওয়া মেশিন, যেগুলো আপনারা পাবেন এই যে একদম পাতলা টিনের মতো বডি, এইগুলো মার্কেটে নর্মালি বিক্রি হয়, এগুলো কোনো প্রিমিয়াম কোয়ালিটি নয়। অনেকে ভুল ধারণা পোষণ করে যে মার্কেটে পালভারাইজারের দাম 3 HP অনেক সস্তা, কিন্তু এই ধরনের পালভারাইজার যেগুলো রেডিমেড লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো হচ্ছে মোটর 3 HP নয়, মোটর 2 HP থাকে। মেশিন আপনাকে সস্তায় বিক্রি করে দেয়, 3 HP চেম্বারটা লাগানো থাকে। এর ফলে কি হয়, 3 HP চেম্বারে যখন লোডটা পড়ে 2 HP মোটরের উপরে, তখন 2 থেকে 3 মাসের মধ্যে মোটর পুড়ে যায়। অনেকে ভাবে কি পালভারাইজার খারাপ, পালভারাইজার পুড়ে যায়, কিন্তু তারা যে মার্কেট থেকে সস্তায় মেশিন কিনে আনে তার জন্যই পুড়ে। আমাদের এই প্রিমিয়াম মেশিনে কিন্তু কোনো পালভারাইজার মেশিনে কিন্তু মোটর পোড়ার ব্যাপার নেই। তারপরেও আমি বলবো না আমাদের মোটর পুড়বে না। আমাদের এই প্রত্যেকটা মেশিনের কিন্তু 1 বছরের বিটারের গ্যারেন্টি, 1 বছরের চেম্বারের গ্যারেন্টি, পিস টু পিস রিপ্লেসমেন্ট। যদি মোটর পুড়ে যায় মোটরের পিস টু পিস রিপ্লেসমেন্ট। সিমিলারলি এই মেশিনে আমাদের 22 থেকে 23 কেজি প্রোডাকশন হয় প্রতি ঘন্টায়। তারপরের মডেল আসি আমাদের কাছে 3 HP জাম্বো বডি, জাম্বো বডি ডুয়েল চেম্বার। এই জাম্বো বডিতে মোটামুটি বরকম আপনি ঘন্টাতে 28 কেজি গম ভাঙাতে পারছেন। সেম আপনার কারেন্ট খরচা হচ্ছে 20 টাকা, ঘন্টাতে আপনি 28 কেজি গম ভাঙাতে পারছেন। এবার একটা সোজা হিসাব, আপনি যদি 10 টাকা করে নেন 280 টাকা প্রতি ঘন্টা, যদি 8 টাকা করে নেন সেই হিসাবে কিন্তু আপনার আপনার লাভটা হবে। এরপরে আসছে আপনার 3 HP, এটাও খুব প্রিমিয়াম বডির একটা মেশিন, এটাও ডুয়েল চেম্বার। এতে মোটামুটি 26 থেকে 27 কেজি মতো ঘন্টায় প্রোডাকশন হয়। এটাও কিন্তু কারেন্ট খরচা হচ্ছে ঘন্টায় 20 টাকা, আপনার বাকিটা আপনি হিসাব করতে পারেন 8 টাকা বা 10 টাকা করে কেজি চার্জ করতে পারেন। 3 HP আমাদের কাছে এটাও একটা মেশিন রয়েছে, যেটা আজকে আমরা ডেমো করে মেনলি দেখালাম, সেটা হচ্ছে 3 HP ডুয়েল চেম্বার। 3 HP ডুয়েল চেম্বার, এটাও কিন্তু 6 আর পিছনে 4টে ব্লেড, 10 ব্লেডের মেশিন রয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মেশিন রয়েছে। এটাতে ঘন্টায় 26 কেজি প্রোডাকশনে, 25 থেকে 26 কেজি। তাহলে এটাও কিন্তু আপনার 20 টাকা ঘন্টায় কারেন্ট খাচ্ছে। আর হিসাবটা আপনি করে নিন আপনি কত টাকা আর্ন করতে পারছেন। এরপরে আমাদের কাছে 3 HP সিরিজগুলোর পরে আমি দেখাবো 4 HP। এই 4 HP মেশিন কিন্তু সিঙ্গেল ফেজেরই মেশিন, মানে 220 ভোল্টেজে বাড়ির কারেন্টে বা দোকানের কারেন্টেই চলবে। এর জন্য স্পেশাল কারেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে না। দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম একদম কোয়ালিটি, জাম্বো বডি, মেশিনের হাইটও খুব ভালো, বডিও খুব সুন্দর, চাকা লাগানো রয়েছে, ইজিলি মুভ করতে পারবেন, এদিক থেকে ওদিকে মেশিন নিয়ে যেতে পারবেন। এইবার দেখুন চেম্বারের কোয়ালিটি দেখুন, সামনে 6টা ব্লেড, পিছনে 4টে ব্লেড, 2টো চেম্বার রয়েছে, 10টা ব্লেডের মেশিন। এটাতে কিন্তু ঘন্টায় 30 কেজি প্রোডাকশন দেয়। এটা আপনার যেহেতু 4 HP, তো ঘন্টায় আপনার নিয়ার অ্যাবাউট ধরে নিন 24 টাকা বা 25 টাকা আপনার ঘন্টায় কারেন্ট খাবে। 25 টাকা কারেন্ট খেয়ে আপনার 30 কেজি প্রোডাকশন দেবে। এরপরে আপনার আসছে 5 HP। 5 HP আমাদের কাছে দারুণ কোয়ালিটির মেশিন রয়েছে। এখানে একদম লেটেস্ট টেকনোলজি আমরা নিয়ে এসেছি, যেটা আগে কিন্তু কখনোই বা এখনো কারো কাছে নেই। আমাদের ভিতরে রয়েছে কার্ভ চেম্বার। এই চেম্বারটা কিন্তু বাইরে থেকে ভিতর থেকে বাইরের দিকটা ঢাল, তার মানে গম যখনই কিন্তু আমাদের হপার থেকে চেম্বারের মধ্যে আসবে, অটোমেটিক গমটা কিন্তু ঢালে হওয়ার কারণে চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে কিন্তু চলে আসবে। এর ফলে কি হবে, একই জায়গায় মাল্টিপল টাইম আমাদের আটা বা গম বা চাল যেটাই আমরা মেটেরিয়াল দেবো সেটা ঘুরতে থাকবে না, অটোমেটিক নিচের দিকে নেমে আসবে। এতে কি হয়, খুব বেশি প্রোডাকশন হওয়ার সম্ভাবনা থাকে, আটা হিট হবে কম এবং মেশিনের প্রোডাকশনটাও বেশি হবে, মোটরের লোড কম পড়বে। তো 5 HPটা আমরা দেখলাম। এরপর আমরা আসবো 7.5 HP। অনেকে আছে কমার্শিয়ালি যারা খুব হাই ভলিউমে গম ভাঙাতে চাইছে বা অন্যান্য প্রোডাকশন বানাতে চাইছে, তাদের জন্য কিন্তু 7.5 HP, 10 HP বা এর থেকেও হেভি প্রোডাকশনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে। আমাদের এই মেশিনের মধ্যে প্রত্যেকটাতে স্টার্টার দেওয়া রয়েছে, প্রত্যেকটা মেশিনেই কিন্তু দামি কোয়ালিটির স্টার্টার দেওয়া রয়েছে, যেখানটাতে অটো লোড ট্রিপার দেওয়া রয়েছে। বাই মিস্টেক ধরুন আপনি বেশি গম ঢেলে দিলেন বা হপারটা বেশি খুলে দিলেন, মোটরে ওভারলোড হয়ে গেল বা হাই ভোল্টেজের কারণে প্রবলেম হচ্ছে, আপনার মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু আমাদের মেশিন অটোমেটিক ট্রিপ হয়ে যাবে, অটোমেটিক মেশিন মোটর বন্ধ হয়ে যাবে। যখন ওভার ভোল্টেজ এসে যাবে মেশিন বন্ধ হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে, তখন বন্ধ হয়ে যাবে মেশিন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে মানে যাবে। মেশিন একা সেফটি মেইনটেইন করবে। হ্যাঁ, একদম সেফটি মেইনটেইনও করবে। এখানটাতে চেম্বারও খুব প্রিমিয়াম। আর সবথেকে দেখুন বিটারটা দারুণ কোয়ালিটির বিটার। হ্যাঁ, এর 10টা ব্লেড রয়েছে, সামনে চেম্বার পিছনে চেম্বার, খুব বড় জালি সাইজ রয়েছে, হাই প্রোডাকশন। মানে ধরুন আপনি ঘন্টাতে 60-70 কেজি প্রোডাকশন চাইছেন, আপনি এই মেশিন নিতে পারেন 60 থেকে 70 কেজি। তবে এটা 440 লাইনের মেশিন। এতে ইলেকট্রিক কতটা খাবে? 5 কিলোওয়াট, তার মানে 5 ইউনিট, 8 টাকা করে যদি ইউনিট হয় 40 টাকা, যদি 10 টাকা করে ইউনিট হয় 50 টাকা। আপনার 40 থেকে 50 টাকার মধ্যে কারেন্ট খরচা হবে, আপনার 60 থেকে 70 কেজি প্রোডাকশন হবে। হিউজ প্রোডাকশন। এরপরে আমরা আসছি, দেখুন এর থেকে অনেক বড় একদম জাম্বো সাইজের চেম্বার রয়েছে, 10 HP মেশিন। আমাদের কাছে দেখুন এইসবের মেনটেন্যান্সের কোনো হেডেক নেই, কোনো ঝুট ঝামেলা নেই। একদম বড় বড় হাতুড়ির মতো ব্লেড দেখতেই পাচ্ছেন, সামনে 6টা, পিছন দিকে 4টা, 10 ব্লেডের আছে, ডবল চেম্বার। দাঁতগুলো দেখতে পাচ্ছেন কত শার্প,
একদম হেভি হাই প্রোডাকশন হবে আমাদের এই মেশিনে। ঘন্টাতে 80 থেকে 90 কেজি বা 100 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের কি বলছেন, যেটা আমরা বড় কল কারগিলিতে দেখেছি এবং সেটা এইটা product দেবে? চাইলে আপনি কিন্তু এমনি জাস্ট এক হাত দিয়ে মেশিন টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারছেন। মেশিনটা দেখতে এইরকম 205 থেকে 7 কেজি ওজন রয়েছে, হেভি হাই কোয়ালিটি। যেমন মোটর কোয়ালিটি তেমন চেম্বারের সাইজ দেখতে পাচ্ছেন, বিশাল বড় চেম্বার, প্রোডাকশনও সেরকম দেবে। তো যারা এই ধরনের হাই ভলিউমে কমার্শিয়ালি কাজ করতে চাইছেন 440-তে, তাদের জন্য কিন্তু ব্যাপক দারুণ আমাদের যার ডেলি 500 থেকে 600 কিলোর উপর প্রোডাকশন দরকার, তার জন্য এই মেশিন। হ্যাঁ, ঘন্টাতে যদি 80 কেজি হয়, 10 ঘন্টা চালালে 800 কেজি পর্যন্ত, 1 টন পর্যন্ত। আর এটা 440 মেশিন, আপনি এক টানা 8 ঘন্টাও চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। আরো যারা কমার্শিয়ালি এর থেকে বড় বড় মেশিন আছে আমাদের কাছে, সেগুলো দেখায়। যাদের কাছে অলরেডি মোটর রয়েছে, যারা মোটর ছাড়া মেশিন কিনতে চান বা মোটর এডিশনাল নিতে চান, যারা গ্রাউন্ড ফিক্সিং এ হেভি ওপেন বডি, যেটা আর কি ওপেন বডি মেশিন দেখায় আসে। এইবার এগুলো হচ্ছে ওপেন বডির মেশিন। এগুলো কিন্তু আমাদের কাছে 5 HP, 7.5 HP, 10 HP, 15 HP, 20 HP, 25 HP, 30 HP পর্যন্ত পাওয়া যায়। এইবার আমাদের কাছে এটা এখন দেখাচ্ছে 15 HP। দেখতেই পাচ্ছেন হিউজ বড় চেম্বার, ভিতরে একটা চেম্বার রয়েছে, দারুণ কোয়ালিটির মেশিন। এর প্রোডাকশন ক্যাপাসিটি কত? এইগুলো ঘন্টাতে মোটামুটি 100 প্লাস দেবে। আচ্ছা। এবং এইখানটাতে হপার গুলো বিশাল বড়, চাইলে একসাথে 30-40 কেজি পর্যন্ত কিন্তু আমরা র Load মেটেরিয়াল দিতে দিতে পারবো। এবং যাদের এগুলো গ্রাউন্ড ফিক্সিং করতে হয়, গ্রাউন্ড ফিক্সিং যারা করতে চায় না, তাদের অ্যান্টি ভাইব্রেশন প্যাড দেওয়া রয়েছে। আর একটা কথা, আমাদের এই প্রত্যেকটা মেশিনে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দেওয়া রয়েছে। মানে অনেকে কিন্তু ভয় পায় যে এই মেশিনে এই গমের সাথে যদি কোনো লোহার বল বা নাট বোল্ট ইত্যাদি চলে যায়, তার জন্য কিন্তু আমাদের 3 HP থেকে শুরু করে প্রত্যেকটা মেশিনে কিন্তু ভিতরে ম্যাগনেট দেওয়া রয়েছে। আপনার মেশিনের চেম্বারের ভিতরে একটাও কোনো রকম লোহার পার্টিকেলস কিন্তু যাবে না, আপনার চেম্বার নষ্ট হবে না, অটোমেটিক ছাঁকনি হয়ে যাবে। হ্যাঁ, না মানে ওখানে মানে যেহেতু ম্যাগনেট দেওয়া রয়েছে, যদি লোহার বল থাকে কিছু থাকে সেটা টেনে নেবে। ওকে, এবার এরপরে আমাদের কাছে রয়েছে দেখুন আরো বড় মেশিন। বুঝতেই পাচ্ছেন, এক একটা আমি হাত দিয়ে ধরছি, দেখেন হাতুড়ি যেরকম দেখতে পাচ্ছেন, এই হাতুড়ির মতো এক একটা কিন্তু আপনার ব্লেডের। এটা কত এইচপির মেশিন? এটা কিন্তু আপনার 20 HP। এটা 20 HP মেশিন। ঘন্টার প্রোডাকশন কত? এটা ঘন্টায় 200 কেজি প্রোডাকশন। ঘন্টায় 200 কেজি? এরপর আমাদের কাছে রয়েছে 25 HP, 30 HP, মানে ঘন্টায় যদি 300 কেজি, মানে পার ডে 3 টন 4 টন প্রোডাকশন নেওয়ার মতো যদি ক্যাপাসিটির মেশিন চাই, ইন স্টক আমাদের কাছে রেডি আছে। কাস্টমার এলেই মেশিন দেখে ইনস্ট্যান্ট মেশিন কিনে কিন্তু যেতে পারে। তো দর্শক বন্ধুরা অনেকেই ভাবছেন হয়তো মেশিন অনেক দেখলাম, মেশিনের দাম কি রকম হতে পারে। একটা ধারণা দেওয়ার জন্য বলি, এই যে 1 HP যেগুলো ডোমেস্টিক পালভারাইজার, মানে বাড়িতে ব্যবহার করার জন্য যে সমস্ত মেশিন, এগুলো মূলত 12-13 হাজার টাকা স্টার্টিং থাকে। এরপর আমাদের কাছে এই 2 HP মেশিন আছে, যদিও 2 HP কমার্শিয়ালি কেউ ব্যবহার করে না, খুব রেয়ার ব্যবহার করে। 3 HP স্ট্যান্ডার্ড মেশিন। 3 HP গুলো মোটামুটি আমাদের কাছে 24-25 হাজার থেকে স্টার্টিং আছে। 24-25 হাজার টাকার কোয়ালিটি মোটামুটি হবে। যদি খুব প্রিমিয়াম নিতে পারেন, মোটামুটি 30 হাজার থেকে মোটামুটি স্টার্ট করে আপনার আরো হাই স্কেল আছে, 30, 35, 40 বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। এর উপর 4 HP রয়েছে, 5 HP রয়েছে, 7.5 HP, বিভিন্ন রেঞ্জের কিন্তু মেশিন আমাদের কাছে রয়েছে। তো কাস্টমার যিনি ব্যবসা করতে চাইছেন, ওনার এরিয়াতে পার ডে কত ক্যাপাসিটি কাজ আসতে পারে বা দৈনন্দিন কত কাজ হতে পারে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু কাস্টমারকে আমরা সাজেস্ট করবো যে আপনার এত HP নিলে মোটামুটি কাজ মিটে যাবে, বা ওনার বাজেট অনুযায়ী কোন মেশিন নিলে আমরা কিন্তু এখানে এলে সাজেস্ট করব। যে সমস্ত কাস্টমাররা আমাদের এই ভিডিও দেখলেন, ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের মেশিনের মধ্যে কোনটা আপনার পছন্দ হচ্ছে, আপনারা ডাইরেক্ট চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে ভিজিট করে কিনতে পারেন। এরপরও যে সমস্ত বন্ধুরা দূর থেকে দেখছেন, যাদের পক্ষে শোরুম ভিজিট করা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু আমাদের অপশান রয়েছে। তারা ভিডিও দেখে স্ক্রিনশট পাঠিয়ে বা আমাদের কাছে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু মেশিনের ডিটেলস দিতে পারেন। তার মধ্যে থেকে আপনি মেশিন চুজ করতে পারেন, ভিডিও কলে কিন্তু মেশিন আমাদের ডেমোস্ট্রেশন দেখতে পারেন, এবং টোকেন অ্যামাউন্ট জমা দিয়ে অনলাইনে বুক করতে পারেন। আপনি আপনার বাড়িতে ডোর ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু মেশিন কিনতে পারেন। যেমন অনেকে ছোট স্ট্রিট ফুডের ব্যবসা করতে চায়, আমাদের কাছে এই যে সুগার ক্যান জুসার মেশিন আমাদের কাছে, মানে আখের রস তৈরি, আখের রস তৈরি, এটা ছোট্ট একটা দেখতে পাচ্ছেন না, এটা একবার চার্জ দিলে 3 থেকে 4 দিন ধরে কয়েকশো আপনার গ্লাস কিন্তু আখের রস, এত ছোট্ট একটা মেশিন কিন্তু আখের রস তৈরি করে দেবে। আমাদের কাছে ইলেকট্রিকের আছে, ব্যাটারি প্লাস ইলেকট্রিক রয়েছে, ইঞ্জিন চালিত রয়েছে, ভ্যারাইটি অফ অনেকগুলো মেশিন আমরা দেখতে পাচ্ছি। ওকে, আপনি এখানে দেখতে মেলা টালাতে দেখুন এই ধরনের যে পপকর্ন বানানো মেশিন, ঠিক পপকর্ন তৈরির মেশিন দেখতে পাচ্ছেন। এখানে সফটি আইসক্রিমের মেশিন আছে, জুস তৈরির মেশিন আছে, পেপসি তৈরির মেশিন রয়েছে। এই সাইডটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ভাঙানোর মেশিন রয়েছে। এর আগেও আমাদের ভিডিওতে দেখানো হয়েছে, এই সমস্ত মেশিন রয়েছে। আমাদের কাছে অটোমেটিক পেপসি তৈরির মেশিন রয়েছে। হ্যাঁ, এগুলো অটোমেটিক পেপসি, যে সমস্ত পেপসি আমরা 1 টাকা 2 টাকা 5 টাকার খাই, সেই সমস্ত পেপসি ঘন্টাতে কোনো মানুষের সাহায্য ছাড়াই ফুললি অটোমেটিক
পার ডে 20,000 থেকে 30,000 কিন্তু প্রোডাকশন করতে পারবে এই বাপরে। মেশিন। মাত্র 1,20,000-30,000 থেকে স্টার্টিং আছে এই মেশিন। আপনারা চাইলে ছোট্ট দুই একটা জায়গা, মাত্র 2 ফুট বাই 2 ফুট জায়গাতেই কিন্তু আপনার ফ্যাক্টরি। আর এর কি সাথে আছে? আমাদের মোমো তৈরির মেশিন রয়েছে। এটা মোমো তৈরি? হ্যাঁ, আচ্ছা। ছোট যারা বাড়িতে অয়েল মানে বাড়িতে সরষের তেল, বাদামের মানে তেল, খাঁটি বিভিন্ন সরষের রকম তেল যারা বানাতে চাইছেন তাদের জন্য খুব কম 17-18,000 টাকার মধ্যে এরকম ছোট মেশিন আমাদের কাছে পাওয়া ওকে, যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি অনেক এইখানটাতে ধরনের, দেখতে পাচ্ছেন এইখানে যেমন পটাটো পিলার রয়েছে, মানে এখানে- আলুর খোসা ছাড়ানো মেশিন বা কাটা মেশিন। একদম আলু, আদা এই ধরনের খোসা ছাড়ানোর মেশিন রয়েছে। এটা চাটনি বা গ্রেভি তৈরির মেশিন রয়েছে। আচ্ছা। হ্যাঁ, এটাও আমাদের পটাটো পিলার রয়েছে। এটা ভেজিটেবল চপার রয়েছে, মানে ধরুন যারা মোমো তৈরি করছেন এই ধরনের জিনিস আছে। সবজি খুব ছোট ছোট করে কাটতে হয়। সবজি, মাংস সবকিছু একবারে চপিং করে একদম ফাইনেস্ট। আপনি ঠিক, কত ঠিক। ফাইন চাইবেন ততটাই ফাইন কিন্তু এই মেশিনে করে দেবে। খুব কম পয়সার মধ্যে তাদের কিন্তু কাজ অনেক ইজি হয়ে যাবে। ডো মিক্সার, এটা বাড়িতে ডো মিক্সার যারা বাড়িতে ইউজ মানে আটা মাখার মেশিন, ময়দা মাখার মেশিন, আটা, ময়দা, বেসন ইত্যাদি এগুলো মাখানোর মেশিন। ওকে। এটা আমাদের 2 কেজি, মানে যারা বিয়ে বাড়িতে কাজ করে তাদের জন্য তো খুব কাজে লাগে। একদম 2 কেজি থেকে 50 কেজি পর্যন্ত আমাদের কাছে ঠিক। অ্যাভেলেবেল রয়েছে। এখানটাতে এটা আপনার মানে বিভিন্ন রকম, এটা কর্ন ক্রাশার রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে ব্যান্ড সিলার প্যাকিং মেশিন রয়েছে। এগুলো সব 100 গ্রামের প্যাকিং মেশিন। যে কোনো ধরনের মশলা এবং গ্র্যানুয়ালস প্যাকিং করা যাবে। এখানে পাউডার প্যাকিং মেশিন রয়েছে, 1 কেজি প্যাকেজিং মেশিন রয়েছে। আমাদের এইখানটাতে এগ রোলের মেশিন রয়েছে। আচ্ছা, এগ রোল বানানোর মেশিন। হ্যাঁ, এখানে দেখতে পাবেন আপনি কিমা বা তারপরে আপনার মিন্স, যেটা মিট মিন্স বলে, আচ্ছা। এটার মেশিন। এটার সাথে চাটনি তৈরি করার মেশিনও রয়েছে। এর সাথে সাথে আমাদের কাছে আরো বিভিন্ন রকম ভ্যারাইটির মেশিন রয়েছে। যেমন ধরুন আপনার খড় কাটার মেশিন রয়েছে, এখানে আপনার চানাচুর তৈরির মেশিন রয়েছে। আচ্ছা। এই ধরনের মেশিন রয়েছে। কফি মেশিন রয়েছে, লস্যির মেশিন রয়েছে, বাড়িতে গুঁড়ো মশলা তৈরির মেশিন রয়েছে। বিভিন্ন রকমের আমাদের কাছে মেশিন রয়েছে। আমাদের 1 থেকে 150 রকম মানে ফুড প্রসেসিং হোক বা মেশিনারি সেক্টর হোক, হ্যাঁ। সব রকমই আপনারা বিভিন্ন মেশিন রকম রেখেছেন। আইসক্রিম, যেমন স্নো আইসক্রিম, সফটি আইসক্রিম, ক্যান্ডি আইসক্রিম, সব রকম আইসক্রিম তৈরির মেশিনও রয়েছে। ওকে। তো বন্ধুরা, যারা মেশিন রিলেটেড ভাবছেন যে আপনি কিছু কিনবেন, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা একটু বলে আমাদের দিন না। ভিডিওতে নেই, কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানা হচ্ছে কুলগাছিয়া, হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে। আমাদের কোম্পানির নাম তো আপনারা সবাই জানেন, কে মেশিনারিজ। তো আমাদের কোম্পানি হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, স্টেট ব্যাংকের অপোজিটে। আচ্ছা। কুলগাছিয়া যে স্টেট ব্যাংক আছে তার অপোজিটেই আমাদের শোরুম। কুলগাছিয়া রেল স্টেশন থেকে নেমে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। অনায়াসেই আপনারা আসতে পারেন। আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে, কোনো জানকারি হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস শেয়ার করব এবং আপনাদের রাস্তায় আসার সময় গাইডলাইন্সও কিন্তু আমরা দেবো। ওকে। আর মেশিন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে? প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে। আপনারা বসে এখান থেকে ডাইরেক্ট এসে নিজেরা গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরাও গাড়ি আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারি, আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিতে পারি, লজিস্টিকে দিয়ে দিতে পারি। সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে রয়েছে। ওকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা শোরুম ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে লোকেশন নিয়ে চলে আসুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।